নবীর প্রতি কত মায়া, নবীর প্রতি কত মায়া রে। এই জামত পর্যন্ত বিছানায় ফিট লাগায় না। আবু বকর বলে, হুজুর আজ থেকে কয়েক মাস আগে একদিন আমার আপনি বলেছিলেন যে আপনি রাত্রির বেলায় কোন সফরে যাবেন, সঙ্গীটা হব আমি। সেদিন আমি এই কথা শোনার পরে আজ পর্যন্ত আমার পিঠ বিছানায় লাগাই নাই। আমার যুবক ভাইরা, আল্লাহর নবীর যদি কষ্ট হয়, নবীর ডাক দিতে গিয়া যদি নবীর কষ্ট হয়ে যায়, নবীর যদি দাঁড়ানো লাগে, তাই আবু বকর বলেন আমি আর ঘুমাই নাই, প্রতিদিন দরজার সামনে দাঁড়ায় থাকি, কখন আমার নবী আমারে ডাক দেয়। জোরে কোন সুবহান। আমার যুবক ভাইরা, আমার নবী এক বুক ব্যথা লইয়া, কষ্ট লইয়া বিটা বাড়ি সারা করলেন। আমার নবী মক্কা থেকে মদিনায় যেতে চায় না রে। বারবার বারবার বিটা বাড়ির দিকে তাকায় আর খানায় খাবার দিকে তাকাইয়া নবীর চোখ দিয়া পানি ছাড়ে। ডাক দিয়া বলে, কাবারে মনটা চায় তোর পাশে আমি থেকে যাই, কিন্তু কাবারে আমি তো তোর পাশে থাকতে পারলাম না, তোর প্রতিবেশীরা আমারে থাকতে দিল না। আমার মায়ের দেশ, আমার বাবার দেশ, দাদার দেশ আমারে থাকতে দিল না। আল্লাহর নবী কান্দে আর বারবার বারবার নবী কানায় কাবার দিকে তাকায়। নবীর সঙ্গে সাহাবীরাও কান্দে। আমার নবী কানায় কাবার দিকে তাকায় কান্দে রে। নবীর মন চায় না খানায় কাবা ছেড়ে দূরে কোথাও যাবে। আল্লাহর নবীর কান্না দেখে বনের পশুরাও কান্দে, কিন্তু বেঈমান আবু জাহেলরা নবীর চিনল না। বেঈমান আবু জাহেলরা চিনল না। মক্কার মানুষ আমার নবীর চিনল না, বনের পশুরা আমার নবীর চিনছে ঠিক না। বনের পশু চিনল ঝারে, চিনল না মানুষ তারে। আল্লাহ আমি এরপরও কান্দি নাই, কিন্তু আমার চোখ দিয়া পানি আসার মূল কারণ হলো এই মক্কাতে আমার মাও নাই, বাবাও নাই, দাদাও নাই, দাদিও নাই। আপনজন বলতে যারা ছিল তারাও আমার পক্ষে নাই। কিন্তু আমি জানি চাচা বাবার মতো, চাচি মার মতো, যারা আমাকে সান্ত্বনা দিবে, যারা আমার পাশে দাঁড়াবে, তারা যদি আমার বিরুদ্ধে মানুষের কাছে অপপ্রচার করে, নিজের মানুষ হইয়া, নিজের চাচি হইয়া আমারে কেমনে কইল যে আমি আটকুড়া। কথা কি বুঝতেছেন? নবীর আঘাত লাগছে, নবী কাঁদতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনার চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আপনি কান্দেন, সাহাবায়ে কেরামরাও কান্দে, আপনি কান্দেন, পশুরাও কান্দে। আর আমি আপনার কান্না দেখে জিব্রাইল পাঠাইছি, আমি মালিকও আপনার চোখের পানি বরদাস্ত করতে পারি না। আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু আপনি মাইর খাইছেন আমার দল করতে গিয়া, আমার দল করতে গিয়া মাইর খাইছেন। আল্লাহ এই জন্য অন্য আয়াতে বলে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে অচিরে আমি খুশি করব, অচিরে আপনাকে খুশি করব, কারণ আপনি আমার দল করতে গিয়া মাইর খাইছেন, আমার দল করতে গিয়া রক্তাক্ত হইছেন। আমি আল্লাহ আপনার প্রমোশন বাড়ায়া দিব। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এর আগের আয়াতে বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়া আপনারে যা দিছি তা তো স্যাম্পল, দুনিয়ায় আপনাকে যা দিলাম তা শুধু স্যাম্পল, পরকালে আপনার জন্য আমি গোডাউন রাখছি। সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা।
বন্ধু আপনারে খুশি করব, খুশি করব, খুশি করব। আমার যুবক ভাইরা, পয়গম্বর কান্দে রে। আল্লাহ জিবরাইল পাঠাইয়া বলে, বন্ধু কেন কান্দেন, কেন কান্দেন? নবী বলে, মালিক এতটা রক্তাক্ত করছে, আমারে কোনো অভিযোগ দেই নাই। আল্লাহ নিজের সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে গো, আমি অভিযোগ করি নাই। আমার নবী এতটা মার খাইলো, এরপরও আল্লাহর কাছে অভিযোগ করে নাই। তায়েববাসীর উপরে অভিশাপ দেয়। তায়েববাসীরা যখন নবীর রক্তাক্ত করছে, আল্লাহ তখন বলছে, বন্ধু যা বলবেন তা করব, যা বলবেন তা করব। আমার আল্লাহ নবীর কাছে অনুমতি চায়, আপনি খালি অর্ডার দেন। নবী বললেন, আল্লাহ যা বলবো তাই যদি করেন তাহলে তাদেরকে হেদায়েত দিয়া দেন। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, মায়ার নবী, দয়ার নবী অভিশাপ দিল না, মাইর খাইলো, অভিশাপ দিল না। এই মক্কাবাসী কি পরিমাণ নির্যাতন যে করছে শুনলে আর সহ্য হবে। আমার নবীরে তারা এতটা নির্যাতন করছে 13টা বছর, এক চাটিয়া এক তরফা। কোন প্রতিবাদ রাসূলের পক্ষ থেকে ছিল না। তারা এক তরফা আমার নবীরে তারা মারছে। নবীর সাহাবীদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিছে, রক্তাক্ত করছে, শান্তি দেয় নাই, নির্যাতন করছে। আল্লাহর হাবিব 13টা বছর নির্যাতন সহ্য করলো রে। কতটা নির্যাতন করছে, মারতে মারতে বেহুশ করে দিল। এমনকি নিজের বিটা বাড়ি পর্যন্ত, যেখানে নবীর দাদা বাবা আত্মীয় স্বজন ছিল, সেই জমিনেও আমার নবীরে তারা থাকতে দিল না। নবীরে 13 বছর মারলো, হত্যা করার ষড়যন্ত্র করলো। আল্লাহর হাবিবকে তারা হত্যা করার ষড়যন্ত্র করলো। যে আবু জাহেলের নাম আপনারা শুনেন, আবু জাহিল্লা মিটিং করে, বারবার মিটিং করে কি করা যায় মুহাম্মদকে নিয়া। একবার এক মিটিংও গিয়া দেখে আবু জাহেল তার সাঙ্গ পাঙ্গ নিয়া আল্লাহর নবীর বিরুদ্ধে কিভাবে নবীকে মক্কা থেকে বিতাড়িত করা যায়, দুনিয়ার থেকে সরায়া দেওয়া যায়, এমন মিটিং করে। এর মধ্যে একজন মুরব্বী আইসা দাঁড়াইছে পড়ে আবু জাহেল মুরব্বীর দিকে তাকায়া বলে, জানেননি আমরা কি মিটিং নিয়ে বসছি? মুরব্বী কয়, আমি জানি তোমরা মুহাম্মদকে মারার জন্য মুহাম্মদের ব্যাপারে সিদ্ধান্ত নিছো। এবার আবু জাহেল কয়, দেখেন তো আমাদের পরামর্শ, কেউ পরামর্শ দেয় মুহাম্মদকে মক্কা থেকে বাহির করে দিব, কেউ পরামর্শ দেয় মুহাম্মদকে আঘাত করে রাতের বেলা কোথাও নিয়ে ফালায়া দিব। আর আবু জাহেল কয়, মুহাম্মদকে আমি চাই হত্যা করতে, নাউযুবিল্লাহ। ওই মুরব্বী কয়, তোমার পরামর্শটা আমার ভালো লাগছে। এই মুরব্বী হলো মিস্টার ইবলিস। ইবলিস মানুষের সুরত ধরতে পারত। তখন কয়, আমার তোমার পরামর্শটা ভালো লাগছে। ফাইনাল সিদ্ধান্ত নিল, আল্লাহর নবীকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিবে। আল্লাহ নবীরে ইঙ্গিত দিয়া দিল, বন্ধু আপনাকে মক্কা ছেড়ে দিতে হবে, অচিরে আপনাকে মক্কা ছেড়ে দিতে হবে। আল্লাহর নবী হযরত আবু বকরকে একদিন বললেন, আবু বকর রে, যে কোনো সময় মক্কা ছেড়ে আমি মদিনার দিকে রওনা দিতে পারি। সফরটা হবে রাত্রে, সঙ্গীটা হবে তুমি। এতটুক জানায়া দিল। অন্যদিকে হাবিবে কিবরিয়াকে মারার জন্য ষড়যন্ত্র চলতেই লাগলো। একদিন আল্লাহর হাবিব ঘুমিয়ে আছে, মক্কার কাফের বেঈমানরা একত্রিত হইয়া সিদ্ধান্ত নিল আজকে রাত্রে নবীকে হত্যা করবে। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ, আজকে রাত্রে হত্যা করবে। জিবরাইল আইসা বলে, হুজুর উঠুন, আপনি ঘুম থেকে জাগ্রত হন, আল্লাহর পক্ষ থেকে খবর আসছে, এখন আপনি তাড়াতাড়ি এই ঘর ছেড়ে চলে যান, কারণ গোটা বাড়ি চতুর্দিক বেঈমানরা ঘেরাও করে রাখছে। আবু জাহেলের বাহিনীরা আপনার ঘর ঘেরাও করে রাখছে, আপনাকে হত্যা করার জন্য। তারা সিদ্ধান্ত নিছে, গো নবী আপনি ঘর থেকে বাহির হয়ে যান,
আল্লাহ নবী চিন্তা করলো, আমি যদি মক্কা ছেড়ে এখন বাহির হয়ে যাই, কিন্তু মক্কার মানুষ আমার কাছে কিছু আমানত রাখছে, বিশ্বাস করে আমার কাছে জিনিসপত্র রাখছে, যদিও নবীরে ভালো পায় না, নবীর ধর্ম গ্রহণ করে না, কিন্তু আল্লাহর নবী যে আল আমিন, নবী যে একজন আমানতদারী, সেটা তাদের বিশ্বাস হইতো। তাই দামি দামি জিনিসগুলা নবীর কাছে রাখতো। আল্লাহর হাবিবের কাছে মক্কার অনেক মানুষ অনেক কিছু দিয়া রাখছে। পয়গম্বর হযরত আলীকে বলল, আলী রে, আমি যদি এখন চলে যাই, পাওনাদার এসে যদি আমারে না পায়, তাহলে আমার প্রতি ধারণা খারাপ হবে। তাই আমি চাই আমি ঋণ মুক্ত হইয়া কোথাও চলে যাই। আমার মালিক আমারে অর্ডার দিছে, আমার চলে যেতে হবে। আলী, আমি যে বিছনায় শুয়ে গেলাম, ঠিক এই বিছনাতে তুমি কম্বল মুড়ি দিয়া শুয়ে থাকো, আর জিনিসপত্রগুলা মানুষ আসলে তাদেরকে বুঝাইয়া দিও, আর শীঘ্রই তোমার সাথে আমার দেখা হবে মদিনায়। সুবহানাল্লাহ। এই কথা বলে না, কথা বলে না, আমার কথাগুলি মনোযোগ দিয়া শুনেন। হযরত আলী নবীর বিছানায় কম্বল মুড়ি দিয়া শুয়ে গেল। শোয়ার সাথে সাথে বলুন তো দেখি, এই সময়টায় যদি আপনাকে শোয়ানো হয়, আপনার কি ঘুমে ধরবে? কারণ নবী মনে করি তো তারা তরবারি চালাইব, কারণ নবীর বিছানায় হইল হযরত আলী। বেঈমানরা দরজা খুলেই তো আক্রমণ করবে। হযরত আলী ওই জায়গাতে কিভাবে ঘুমায় রে? বেঈমানরা চতুর্দিক দিয়া, ঘরের চতুর্দিক দিয়া দাঁড়ায় আছে। আল্লাহর হাবিব ঘর থেকে বাহির হইয়া দরজাটা খুইলা উনি বলতে লাগলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহর নবী আয়াতটা পড়ে বালুর মধ্যে ফুক দিয়া যখন ছিটায়া দিল, প্রত্যেকটা বেঈমানের কোনায় কোনায় গিয়া ঢুকে গেছে। বেঈমানরা তাদের হাত দিয়া চোখ কসলাইতে লাগলো। আল্লাহর হাবিব তাদের সামন দিয়া বাহির হয়ে গেছে। সুবহানাল্লাহ। তারা বলতে পারে না, বলতে পারে না, কারণ তারা চোখে হাত দিয়া কসলাইতে ছিল। নবী নিরাপদে একেবারে তাদের কাছ থেকে চলে গেছে। অন্যদিকে বেঈমানরা ঘরের ভিতরে প্রবেশ করলো। ঘরের ভিতরে প্রবেশ করে যেই মাত্র তরবারি নিয়া নবীর বিছানার সামনে দাঁড়ায় আছে, নবী মনে করে তারা হত্যা করবে, কিন্তু হঠাৎ করে একজন কম্বলটা সরাইলেন। সরায়া দেখেন নবীর বদলে এখানে হযরত আলী শুয়ে আছে। সুবহান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গভীর ঘুমে, তারা ডাইকা তুলছে, ওই মিয়া তুমি এখানে কিভাবে ঘুমাইলা? কিরে আলী, আমরা তো জানি কেন তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানোর কথা। আলী রে, মুহাম্মদ নাই করেছিল? বলেছিল তো। বাহির হইল কোন সময়? বলে তোমাদের সামন দিয়া আমার নবী বাহির হয়ে গেছে। সুবহান। আর কি আশ্চর্যের ব্যাপার! আর তুমি এখানে যে শুইলা, তুমি তোমারে তো আমরা গভীর ঘুম থেকে ডাইকা তুললাম, তুমি এই সিচুয়েশনে ঘুমাইলা কেন? কারণ আমরা তো আক্রমণ করলাম বলে মুহাম্মদ মনে করে, তো তোমার কি একটু ভয় লাগে নাই যে আমরা যে তোমার হত্যা করব? তোমাকে ভয় লাগছে না? হয় আমি যাব যত ঘুম ঘুমাইছি, আজকের মতো এত গভীর ঘুম আমার কখনো লাগে নাই। আচ্ছা, কোন এখানে কি ঘুমাবার সময়? হযরত আলীরে প্রশ্ন করলো, আলী তোমার কি ভয় লাগে নাই? হযরত আলী কয়, হ্যাঁ ভয় লাগার কথা, কিন্তু আমার লাগে নাই। তার কারণ আছে। বলে কেন? আমার নবী যখন ঘর থেকে বাহির হয় তখন আমারে বলছে কেন শুয়ে থাকার জন্য, মানুষের আমানত গুলা ফিরাইয়া দেওয়ার জন্য। আর নবী যাওয়ার সময় একটা কথা বলছে, খুব তাড়াতাড়ি আমার সঙ্গে মদিনায় দেখা হবে। সুবহান। আল্লাহর নবী যেহেতু বলছে মদিনায় দেখা হবে রে, তাহলে পৃথিবীর সমস্ত শক্তিও আমাকে মারতে পারবে না। এটা আমার বিশ্বাস আর ইয়াকিন। তাই আমি নিশ্চিন্তা ঘুমাইছি। নবী বলছে আমার সাথে মদিনায় দেখা করবে, তার মানে আমার কেউ মারবে না, আমি মরবো না, এটা নিশ্চিত হয়ে গেছে। তাই আমি গভীর ঘুমাইছি। আমার যুবক ভাইরা, অন্যদিকে হাবিবে কিবরিয়া
আবু বকরের দরজায় গিয়া যখন নাড়া দিলেন, একটা ছোট্ট করে ডাক দিলেন, আবু বকর। আবু বকর দরজার ওপার থেকে ডাক দিয়া বললেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেছে, আমি এত ছোট ভাবে তোমার ডাক দিলাম, জোরে ডাক দেই নাই, দরজায় বড় কোনো আঘাত করি নাই। আবু বকর রে, তুমি কি আমার জন্যই দাঁড়ায়া ছিলা? আবু বকর বলে, হুজুর, আজ থেকে কয়েক মাস আগে একদিন আমার আপনি বলেছিলেন যে আপনি রাত্রির বেলায় কোন সফরে যাবেন, সঙ্গীটা হব আমি। সেদিন আমি এই কথা শোনার পরে আজ পর্যন্ত আমার পিঠ বিছানায় লাগাই নাই। আমার যুবক ভাইরা, এই নবীর প্রতি কত মায়া, নবীর প্রতি কত মায়া রে। এই জামত পর্যন্ত বিছানায় পিঠ লাগায় না। আল্লাহর নবীর যদি কষ্ট হয়, নবীর ডাক দিতে গিয়া যদি নবীর কষ্ট হয়ে যায়, নবীর যদি দাঁড়ানো লাগে, তাই আবু বকর বলেন, আমি আর ঘুমাই নাই, প্রতিদিন দরজার সামনে দাঁড়ায় থাকি, কখন আমার নবী আমারে ডাক দেয়। জোরে কোন সুবহান। আমার যুবক ভাইরা, আমার নবী এক বুক ব্যথা লইয়া, কষ্ট লইয়া বিটা বাড়ি সারা করলেন। আমার নবী মক্কা থেকে মদিনায় যেতে চায় না রে, বারবার বারবার বিটা বাড়ির দিকে তাকায় আর খানায় খাবার দিকে তাকাইয়া নবীর চোখ দিয়া পানি ছাড়ে। ডাক দিয়া বলে, কাবারে, মনটা চায় তোর পাশে আমি থেকে যাই, কিন্তু কাবারে আমি তো তোর পাশে থাকতে পারলাম না, তোর প্রতিবেশীরা আমারে থাকতে দিল না। আমার মায়ের দেশ, আমার বাবার দেশ, দাদার দেশ আমারে থাকতে দিল না। আল্লাহর নবী কান্দে আর বারবার বারবার নবী কানায় কাবার দিকে তাকায়। নবীর সঙ্গে সাহাবীরাও কান্দে, আমার নবী কানায় কাবার দিকে তাকায় কান্দে রে। নবীর মন চায় না খানায় কাবা ছেড়ে দূরে কোথাও যাবে। আল্লাহর নবীর কান্না দেখে বনের পশুরাও কান্দে, কিন্তু বেঈমান আবু জাহেলরা নবীর চিনল না। বেঈমান আবু জাহেলরা চিনল না, মক্কার মানুষ আমার নবীর চিনল না, বনের পশুরা আমার নবীর চিনছে ঠিক না। বনের পশু চিনল ঝারে, চিনল না মানুষ তারে। বনের পশু চিনল ঝারে, চিনল না মানুষ তারে। আল আহাদে ডাকে দিলে তাই, আল আহাদে ডাকে দিলে তাই, কাপের বেদিন পাথর মারে, চিনল না মানুষ তারে। ঠিক নেই, সাউন্ডটা চিনল না মানুষ তারে। বনের পশু চিনল ঝারে, চিনল না মানুষ তারে। আবু জাহেল বেরা মন্দ কাজে ছিল সেরা, আবু জাহেল বেরা মন্দ কাজে ছিল সেরা। আকাশ বাতাস কাঁদে যেন, আকাশ বাতাস কাঁদে যেন, তাদের হাজার অনাচারে ছিল না মানুষ তারে, ছিল না মানুষ তারে। পাগল বলে দেই যে তারা, বিটে মাটি করে ছাড়া। পাগল বলে দেই যে তারা, বিঠে মাটি করে ছাড়া। নানা রকমে দেয় অপবাদ, নানা রকমে দেয় অপবাদ,
লাঞ্ছনা দে ভারে বারে, ছিল না মানুষ তারে, ছিল না মানুষ তারে। ঠিক নেই? বনের পশুরা চিল্ল, হরিণী চিল্ল, বেড়া বকরি চিল্ল। আমার নবীর চোখের পানি বেড়া বকরিরা সহ্য করতে পারে না। সেই নবীর এতটা নির্যাতন করছে রে, এতটা নির্যাতন করছে, শেষ পর্যন্ত মক্কায় থাকতে দেয় না। অসংখ্য আঘাতের চিহ্ন নবীর শরীর মুবারকে, জীবনে কোনোদিন একটা মশায় কামড় দিল না। আমার নবীর শরীরে মাছি বসলো না, নবীর শরীরে কোনোদিন গোটা হয় নাই, আমার নবীর কোনোদিন খাদ্যানি হয় নাই। এই পবিত্র দেহের মধ্যে বেঈমানরা পাথরের আঘাত করছে, আমার নবীর শরীর দিয়া রক্ত জড়াইছে, এতটা নির্যাতন করছে। নবী কষ্ট পায়, অভিযোগ দেয় না। নবীর সন্তান চলে গেল, কষ্ট পাইল, স্ত্রী চলে গেল, নবী কষ্ট পাইল, চাচা চলে গেল, কর্মীরা মাইর খায় রে। এতটা আঘাতে আঘাতে নবী জর্জরিত। এর মধ্যে চাচি নবীরে গালি দেয়, আবে তার বলে গালি দেয়। আল্লাহর কাছে নবী বলেন, মালিক, আমার চাচি হইয়া আমার বিরুদ্ধে আমারে গালি দেয়, আমার চাচি আমার নির্বংশ বইলা গালি দেয়। আল্লাহ তখন ডাক দিয়া কয়, বন্ধু কান্দেন না, চোখের পানি আপনি মুছেন, আপনারে কেউ সান্ত্বনা দেওয়ার দরকার নাই। আমি আল্লাহ আপনারে সান্ত্বনা দিলাম, আমি আল্লাহ আপনারে খুশি করলাম, আপনার পক্ষে আমি প্রতিবাদ করলাম। এই মুহূর্তে সূরা কাউসার নাজিল করে আল্লাহ বলেন, এক নাম্বার হলো বন্ধু, বন্ধু আপনার 4টা সন্তান আমি নিয়ে গেছি, আপনার 4টা সন্তান যে আমি নিয়ে গেলাম, বন্ধু আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয়, কারণ আপনার সম্মান বাড়ানোর জন্য, বন্ধু আপনার ইজ্জত বাড়ানোর জন্য আমি আপনার 4টা সন্তানকে নিয়ে গেলাম। আর বাবা হিসাবে আপনার মনে যে আমি আল্লাহ কষ্ট দিলাম, যদিও আমি দিছি, বাবা হিসাবে আপনার কষ্ট আছে। 4টা সন্তান আপনার নিয়ে গেলাম, এই 4টা ছেলে যদি আপনার থাকতো, আপনার বিরুদ্ধে কেউ কথা বললে প্রতিবাদ করতো গো। এটাই তো মক্কার মানুষ বলে। তাহলে শুনেন বন্ধু, 4 সন্তান নিলাম, বিনিময়ে আপনারে আমি কোটি 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 রূহানি সন্তান দান করলাম। আমার যুবক ভাইরা, আমরা হলাম নবীর রূহানি সন্তান, আমরা হলাম নবীর রূহানি সন্তান। যদি নবীর ছেলে বেঁচে থাকতো, তাহলে নবীরে কেউ গালি দিলে প্রতিবাদ করত। আল্লাহ কয়টা তো 4টা ছেলে দিছিলাম, নিলাম 4টা, কিন্তু কোটি 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 রূহানি সন্তান দিয়া কিয়ামত পর্যন্ত, ওগো নবীজি, কিয়ামত পর্যন্ত বন্ধু আপনার বিরুদ্ধে কেউ কথা বললে, আপনার রূহানি সন্তানরা পৃথিবীর যেই কোনো প্রান্তে থাকুক, আপনি নবীর জন্য তারা জীবন দিবে। ঠিক কিনা বলেন? আজ পর্যন্ত যদি নবীর বিরুদ্ধে কেউ কথা বলে রে, নবীরে যদি কেউ গালি দেয়, প্রতিবাদ কিন্তু আমরা করি। আমার যুবক ভাইরা, হাবিবে কিবরিয়া মক্কা মদিনা ছেড়ে দেওয়ার পরে ওই যে আল্লাহ নবীরে কি সুন্দর সান্ত্বনা দিল, বন্ধু কান্দেন না, বন্ধু কান্দেন না, কিয়ামত পর্যন্ত আপনার বিরুদ্ধে কেউ কথা বললে আপনার রূহানি সন্তানরা তার প্রতিবাদ করবে। প্রতিবাদ করেনি? জিলাপি গোষ্ঠী ছাড়া সবাই প্রতিবাদ করে, কথা হয় না? সিন্নিকুর, খাট পূজারি, মাজার পূজারি ছাড়া সবাই প্রতিবাদ করে। এই খাট পূজারি, মাজার পূজারি, সিন্নিকুরদেরকে আপনারা চিনে রাখবেন। আমি এতদিন এত কঠোর ছিলাম না, এখন থেকে খুব ভয়ঙ্কর এদের ব্যাপারে কঠোরতা আমি মানে পদক্ষেপ নিয়েছি। কারণ আল্লাহর শানে গালি দেওয়ার পরে যে ব্যক্তি কয় বাউল রে জেল নেওয়ার কারণে অপরাধ করছে, এর সাথে আমাদের কোনো ধরনের কোনো চুক্তি চলে না, এর সাথে কোনো আপোষ চলে না। আমরা যা বুঝার বুঝছি, যা বুঝা আমরা বুঝে গেছি যে এরা বড় বাউল, এরা ছোট বাউল, এটাও ফাউল, এটাও ফাউল। এরা কিসের আবার এদেরকে আলেম বলবেন আপনারা? নষ্ট বস্তুটিরে কে আলেম বলতেন? প্রতিবাদ করছে একটা বাউলদের বিপদে কোনো কথা বলতে দেখছেন? বলে নাই।
তাই আমার কথা হলো কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর মানুষ নবীর বিরুদ্ধে কথা বললে দাঁড়িয়ে যাবে, জীবন দিবে কিয়ামত পর্যন্ত। নবীর রূহানি সন্তানরা নবীর ইজ্জত রক্ষার্থে জীবন দিবে কি দিবে না? নবীর রূহানি সন্তান কিয়ামত পর্যন্ত আছে। আল্লাহ কয় নিলাম তো মাত্র 60 জন, আপনারা দিছি খুশি করছি, হাজার 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 রূহানি সন্তান দিও। আপনি কাঁদেন না, ওই যে নবীর সান্ত্বনা দিল। আপনারা শুরুতে কয়টা পয়েন্ট করছিলাম? 3টা পয়েন্ট, সান্ত্বনা, খুশি, প্রতিবাদ। আল্লাহ প্রথমে সান্ত্বনা দিল, বন্ধু 4 জন সন্তান নিলাম গো, আপনারে হাজার হাজার কোটি রূহানি সন্তান দিলাম, আপনার নাম, আপনার সুনাম, আপনার ইজ্জত রক্ষার জন্য আপনার রূহানি সন্তানরা জীবন দিবে। সান্ত্বনা দিছে। 2 নাম্বার হলো নবীরে খুশি করল। আল্লাহ সূরা কাউসার নাজিল করে জানায়া দেয়, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলেন, বন্ধু মন খারাপ করবেন না, আপনি মনে কষ্ট পাবেন না। আদম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে আসছে গো নবী, কাউরে কিন্তু আমি কাউসার দান করি নাই, আপনি নবীরে আমি কাউসার দান করলাম। সুবহানাল্লাহ। আমার নবীরে একটা গিফট করার পরে নবী খুশি হয়ে গেল। মানুষকে মানুষ খুশি করে কোন সময়? কিছু দিয়া, কথা হয় না? আপনার জন্য যদি কেউ হাদিয়া নিয়ে আসে, আপনি বেজার না খুশি? আল্লাহ তার বন্ধুর জন্য হাদিয়া পাঠাইলো, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই বন্ধু আপনাকে আমি কাউসার দান করলাম, কাউসার দান করলাম। আমার নবী খুশি না বেজার? আল্লাহর নবী তখনই মুস্কি হাসি মারছিল। সাহাবায়ে কেরাম আশ্চর্য হইয়া কয়, কান্নার মাঝখানে কিসের হাসি? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আমার মালিক আমারে এমন এক জিনিস গিফট করছে যা দেখে আর শুনে আমি আশ্চর্য হয়ে গেছি, আনন্দে আমি হাসি থামায়া রাখতে পারি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বন্ধু আদম নবীকে আমি কাউসার দেই নাই, ইব্রাহিম খলিলুল্লাহকে কাউসার দেই নাই, মুসা কালিমুল্লাহকে আমি কাউসার দেই নাই। বন্ধু কাউসার আপনারে দিলাম। এই কাউসার, হাউজে কাউসার সাধারণ কোনো গিফট নয়, সাধারণ কোনো পুরস্কার নয়। আল্লাহর নবী বলেন, হাউজে কাউসারের এত দাম, কোন বান্দা বান্দি যদি একবার এক পেয়ালা পানি পান করতে পারে, আর কোনদিন 50,000 বছরের ভিতরে পানির পিপাসাটাও লাগবে না। সুবহানাল্লাহ। এই পানির এত দাম, এত দাম, এত দাম, হাসরের মাঠে গেলে বোঝা যাবে এই পানির কত দাম রে। যে পানিটা পান করবে আর সে ছায়ার নিচে বসার সুযোগ পাবে, যে পানি পান করতে পারবে না তার উপায় থাকবে না, উপায় থাকবে না। পানি যদি পান না করতে পারি গো, জিহ্বাটাও কুকুরের মতো বাহির হয়ে যাবে, মাথার মগজটাও গলে যাবে, অস্তিত্ব বিলীন হয়ে যাবে। যদি এক ফোঁটা পানি পান করতে পারি, পানির পিপাসাও লাগবে না, জিহ্বাও বাহির হবে না। পানি না পান করলে অস্তিত্ব টিকে থাকবে না। কথা কি বুঝতেছেন? আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, বন্ধু আপনাকে কাউসার দিলাম, কাউসার দিলাম। ওই যে একটা আয়াত পড়ছি সূরা দুহা, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলছে আমি আপনাকে অচিরেই খুশি করব। হ্যাঁ, অচিরেই খুশি করব। আমার যুবক ভাইরা, এই ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদার 3টা ব্যাখ্যা হতে পারে। 1 নাম্বার হলো আল্লাহ তার বন্ধুরে অচিরেই খুশি করবে, তার ইঙ্গিত হতে পারে মক্কা বিজয়কে কেন্দ্র করে। 2 নাম্বার আল্লাহ তার বন্ধুরে বাইতুল মুকাদ্দাস নিছে, আল্লাহ তার বন্ধুরে সিদরাতুল মুনতাহায় নিছে, আরশে আজিমে নিছে, ইনভাইট করছে বন্ধুরে বন্ধুর বাড়িতে। সেই ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, খুব শীঘ্রই আপনাকে খুশি করব। তার মানে হতে পারে বন্ধু আপনারে আমি ইনভাইট করলাম আরশে আজিমে। সুবহানাল্লাহ। আরেকটা কারণ হতে পারে
ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এর একটা ব্যাখ্যা হতে পারে বন্ধু, বন্ধু কিয়ামতের কঠিন ময়দানে সবাই যখন ইয়া রব্বি নাফসি বলবে, আমি আল্লাহ আপনাকে সুপারিশের মালিক বানায়া দিব। জোরে কোন সুবহান। আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আল্লাহ তখন সূরা কাউসার নাজিল করে, বন্ধু রে বন্ধু সান্ত্বনা দেয় রে। আল্লাহ কয় আমার বন্ধু দুনিয়ায় থাকতে কতটা মার খাইলো, 13 বছর একসাথে মার খাইলো, রক্তাক্ত হইল, গালি শুনলো। দেখবে দুনিয়ার দল করতে গিয়া যদি কেউ মার খায়, বিএনপির মানুষ যদি আওয়ামী লীগের কাছে মার খায়, বিএনপি যদি ক্ষমতা আসে, যে আওয়ামী লীগের কাছে মার খাইছে তার প্রমোশন বাড়বে না কমবে? কেন বাড়বে? কারণ দলের জন্য মার খাইছে। কথা কয় না? দলের জন্য মার খাইছে রে, দলের জন্য চেষ্টা করছে, তাই দল ক্ষমতায় গেলে তারে ভ্রমণ করার সুযোগ দেয়। কথা কয় না? দল তারে ভ্রমণ করার সুযোগ দেয়, দল তারে বিভিন্ন দেশে ঘোরার সুযোগ করে। দেখো তুমি একটু এনজয় করে আসো। দলের জন্য বহু মার খাইছো, বহু মার খাইছো, দলের জন্য তুমি অনেক ক্লান্ত, দলের জন্য অনেক গালি শুনছো। রাষ্ট্রীয়ভাবে তোমারে এনজয় করার জন্য সুযোগ করে দিলাম। দেখবেন নেতারা এনজয় করার জন্য চীন, জাপান, আমেরিকা, তারপরে চলে যায় থাইল্যান্ডে ঘোরার জন্য, চলে যায় সিঙ্গাপুরে। এর উদ্দেশ্য হলো এনজয় করতে গেছে। নেতারা এনজয় করে সাগরের পাড়ে ঘুমাইয়া ঘুমাইয়া বোতল টানে রে, আর ডান্স তো পাগলো ডান্স দেখে ঠিক নেই। নেতারা কি এনজয় না করে? 2টা বোতল লয়া টানে, হুররা চতুর্দিকে নাচানাচি করে। এটা হলো আমাদের এলাকা আর আমাদের দেশের নেতাদের এনজয় করা। আল্লাহ কয় দুনিয়ার নেতারা দুনিয়ায় মাইর খাইলে তার প্রমোশন বাড়ে, দুনিয়ায় ভ্রমণ করার সুযোগ পায়। আর আমার বন্ধু আমার দল করতে গিয়ে মাইর খাইলো, বন্ধু আমার দল করতে গিয়ে মাইর খাইছে রে, বন্ধু আমার দল করতে গিয়ে রক্তাক্ত হইছে, বন্ধু আমার দল করতে গিয়া দান দান বাংলো, আমার দল করতে গিয়ে রক্ত জড়াইল। আল্লাহ বলে বন্ধু আমি আপনারে প্রমোশন বানায়া দিব। আল্লাহ তার বন্ধুরে দাওয়াত দিছে, স্পেশাল দাওয়াত দিয়া দিছে। দুনিয়ার নেতারা দুনিয়ায় ভ্রমণ করে না, বন্ধু আপনারে দুনিয়ায় ভ্রমণ করাবো না, আপনার আমি 7 আসমানে ভ্রমণ করাবো। জোরে জোরে কোন সুবহান। এবার আল্লাহর নবীকে জিবরাইলের সফর সঙ্গী বানাইয়া মক্কা থেকে এক লাফে চলে গেল বাইতুল মুকাদ্দাস। সেখানে গিয়া আল্লাহর নবীকে বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢুকাইয়া লক্ষাধিক নবী রাসূলকে আল্লাহ সেখানে বসাইয়া নবীর ইমাম বানাইয়া সামনে পাঠায়া দিলেন। লক্ষাধিক নবী রাসূলকে আমার আল্লাহ মুসল্লি বানায়া দিলেন। সেদিন থেকে আমার নবীর একটা উপাধি ইমামুল মুরসালিন। আমার নবীর আল্লাহ সমস্ত নবীদের ইমাম বানায়া দিল রে। তারপরে আমার আল্লাহ বলে বন্ধু এটা তো আপনার দুনিয়ার সফর, এখন আপনাকে আমি আর দুনিয়ায় সফর করাবো না। দুনিয়ার নেতার সাথে আপনার নেতাগিরির তুলনা হয় না, তাই আপনার সফরটাও হবে দুনিয়ার থেকে আলাদা। তাই আল্লাহ বন্ধুরে দাওয়াত দিয়া প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে 7টা আসমান আছে রে। এইভাবে 7 আসমান পর্যন্ত বন্ধুরে নিয়ে গেছে। জুরে কোন সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহায় গেল। প্রত্যেক আসমানে আসমানে নবীর সঙ্গে ফেরেশতাদের সাক্ষাৎ হইল, দেখা হইল, নবীদের সঙ্গেও কথা হইল। এরপরে চলে গেলেন। সেখানে যাওয়ার পরে সিদরাতুল মুনতাহা এটা শেষ একটা স্টেশন। এরপরে আর যায় না কিছু। এরপরে গাড়ি নাই, লাইন নাই, কিচ্ছু নাই। হযরত জিবরাইল বলে হুজুর সফর সঙ্গে ছিলাম আপনার সঙ্গে, 7টা
আমি আসমান ঘুরে ঘুরে আপনার দেখাইলাম, আনলাম এই পর্যন্ত। কিন্তু হুজুর এখন যে গাড়ি আসবে সেই গাড়ির টিকেট আল্লাহ আমারে দেয় নাই। এখান থেকে এখন আপনার একাই যেতে হবে, সেটাই স্পেশাল গাড়ি গো, যেই গাড়ির টিকেট আমি পাই নাই, নবী আপনার জন্য আল্লাহ দিছে। এরপর আল্লাহ রফরফ নামক একটা গাড়ি পাঠাইয়া আমার নবীরে আরশে আজিমে ইনভাইট করছে। চিৎকার দিয়া কোন সুবহান। আল্লাহ তার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করলো, কথা বললো, জান্নাত জাহান্নাম বন্ধুরে দেখাইলো। আমার নবীর সসম্মানে আবার কিছু হাদিয়া তোফা দিয়া দুনিয়ার জমিনে বন্ধুরে পাঠায়া দিছে। কেন জানেন? আমার বন্ধু আমার দল করতে গিয়া মাইর খাইছে, তাই বন্ধুরে খুশি করছে। দুনিয়ার কোন নবী রাসূলকে দুনিয়ার থেকে আরশে আজিমে নেয় নাই, শুধুমাত্র একটা অফারই ছিল আমার নবীর জন্য। সুবহান। আমার যুবক ভাইরা, সেই নবী যখন কান্না শুরু করে, আল্লাহ বলেন বন্ধু আপনার কান্না যে আমি বরদাস্ত করতে পারি না, বন্ধু আপনার কান্না আমি সহ্য করতে পারি না। আমার নবী কানলে যেন মুক্তা জড়ে, নবীর কান্না দেখলে সাহাবায়ে কেরাম কান্দে, নবীর কান্না দেখলে মহিষরা কান্দে, ভেড়া বকরিরা কান্দে। সেই কান্না কি আমার মালিক বরদাস্ত করতে পারে? দুনিয়ার সব নবীরা আমার আল্লাহর জন্য পাগল ছিল রে, আর আমার আল্লাহ আমার নবীর জন্য পাগল। জোরে কোন সুবহান। আমার নবীর জন্য সূরা কাউসার নাজিল করছে রে। সূরা কাউসার, এই সূরাটাকে বলা হয় শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে আরেকটা সূরা আছে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা। এই সূরাটারে বলা হয় শানে ইলাহি, আল্লাহর শান মান মর্যাদা নিয়ে আলোচনা। কোরআনের মধ্যে সূরা কাউসার আল্লাহ নাজিল করলো, যেই সূরাটা নবীর শান আর মর্যাদা নিয়া। আমি বিদ্যাকুটের ভাই বাবাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। নবীর শান মান বর্ণনা করার জন্য কি কাল্পনিক গল্পের দরকার আছে? গাঁজাখুরি বক্তব্যের দরকার আছে? আমার আল্লাহ তো আমার বন্ধুর আলোচনার জন্য সূরা কাউসার নাজিল করছে, সূরা দুহা নাজিল করছে। অসংখ্য অগণিত সূরা আছে, যেই সূরার মধ্যে নবীর গুণ কীর্তন তুলে ধরছে। অথচ বাপ দাদার কাল্পনিক গল্প বলে বলে কুতাইতে কুতাইতে আর কেতকুতানি দিতে দিতে মাহফিল শেষ করে। ওয়াজের নামে শুরু করে বন্ডামি, জিকিরের নামে বন্ডামি, নাচানাচির নামে বন্ডামি। ওয়াজ মাহফিলটার একটা যাত্রা ফালা বানাইছে। বাউলটা যখন মঞ্চে গান গাইতো, এরকম বাউলদেরকে পাঠাইছে এখন ওয়াজের মঞ্চে। এই ওয়াজের মঞ্চটা তারা একেবারে একটা যাত্রা ফালার মতো বানাইছে। ফুসা গজে পরে তা বোঝা যায় যাত্রা ফালার থেকে আইছে। কথা হয় না? লাল নীল বাতি ধরায়, ওরে বাবা রে বাবা, টিকলি মিকলি লাগায় কত কিছুতে লাগায়। ওরে বাবা রে বাবা, বেটেনতে লাল কাপড় পরা হইলো মহিলাদের জন্য, পুরুষের জন্য লাল কাপড় এটা মাকরু, এটা ফরজ করে তুলছে। লাল কাপড় দিয়া ফাগরি বান্ধে, উল না দিয়া ফাগরি বান্ধে, উল না লাগায়, কিতা করে কিতা না। ওই যে কইলাম, বুঝছেন নি? ইতালের যা বুঝার বুঝ জানেন আপনারা, তো হেই তালের লোক এখানে ঢুকছে। আমার যুবক ভাইরা, ওয়াজ মাহফিলে নবীর শান নিয়ে আলোচনা করলে আল্লাহ নবীর শানে সূরা নাজিল করছে। আল্লাহর সম্মান তাওহীদের আলোচনা করলে সূরা ইখলাস নাজিল করছে। সূরা 114টা আছে, একটা সূরা নিয়ে আপনি আলোচনা করেন। কিন্তু ভাই ওয়াজের নামে যা বন্ডামি শুরু হইছে, এটার কারণে আজকে গোটা বিশ্বের কাছে মুসলমান লাঞ্ছিত, মুসলমান লজ্জিত। ইসলামটারে মানুষ মনে করে এটাই হচ্ছে ইসলাম। এরারই তালবাহানা দেখলে মানুষ মনে করে এটার নাম হচ্ছে ইসলাম। কথা কই না দি? আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুরে খুশি করার জন্য সূরা কাউসার নাজিল করে প্রথম সুসংবাদটা কি শোনাইছে? আপনারে আমি কাউসার দান করলাম বন্ধু, আমি কিন্তু আদম রে দান করি নাই বন্ধু, আমি কিন্তু ইব্রাহিম রে দান করি নাই বন্ধু, আপনারে কাউসার দিলাম। তাহলে প্রথম নাজিল করে বন্ধুরে খুশি করে দিল। জুরে কত সুবহানাল্লাহ।
এরপর আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন আপনি আপনার রবের জন্য কুরবানি করেন আর সালাত আদায় করেন, কুরবানি করেন আর সালাত আদায় করেন। আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করেন। শুধু গরু জবাইয়ের কথা এখানে উল্লেখ করা হয় নাই, কুরবানি অনেক কিছুকে বোঝায়। আল্লাহর রাস্তায় কুরবানি করেন, একটা মাদ্রাসা দিছেন, এটাও আল্লাহর রাস্তায় কুরবানি করলেন। একটা দ্বীনি প্রতিষ্ঠান করলেন, আল্লাহর রাস্তায় কুরবানি করলেন। মানুষকে সাহায্য করলেন, যে কোনো জায়গায় আপনি দান সদকা করলেন, সবগুলাকে মিলাইয়ে কুরবানি বলা হয়। আল্লাহ বলেন বন্ধু আপনার রবের জন্য আপনি কুরবানি দেন আর সালাত আদায় করেন। সুবহানাল্লাহ। এখানে হাউজে কাউসারের পাশে সালাত কেন রাখলো? বুঝা গেল রে হাউজে কাউসার পান করবে কারা জানোনি? যারা সালাত আদায় করবে তারাই তো আমার নবীর বরকতি হাতের পানি পান করবে। কোন বেনামাজিকে আমার আল্লাহ এক ফোঁটা পানিও নবীর হাতে পান করাবে না। কথা কি বুঝতেছে? এবার আসুন পরের আয়াত আল্লাহ বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ কিন্তু এই জায়গায় প্রতিবাদ করছে। এ যুবক ভাইরা, প্রথম সূরা নাজিল করে আল্লাহ নবীরে খুশি করলো, এরপরে সান্ত্বনা দিল, এখন আবার নবীর পক্ষে প্রতিবাদ করতেছে। ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয়ই তারা আবেতার, তারা আবেতার। তারা কারা রে? যারা আমার নবীর আবেতার কইছে। কথা হয় না? এই নবীর আবেতার বলছিল, নবীর চাচি নবীর আটকুরা বলছিল, লেস কাটা বলছিল। মক্কার মানুষ কেউ প্রতিবাদ করে নাই, নবীরে কেউ সান্ত্বনা দেয় নাই। কিন্তু আল্লাহ বলে বন্ধু ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয়ই তারা আবেতার, তারা নির্বংশা, তারা লেস কাটা। কারণ আমি আল্লাহ, ওই যে আমি বলছিলাম প্রতিবাদ করছে, নবীরে খুশি করলো, সান্ত্বনা দিল, এখন প্রতিবাদ। এরা কয় নবী আটকুরা, আর আল্লাহ কয় নিশ্চয়ই তারা আটকুরা। সুবহানাল্লাহ। আল্লাহ তার বন্ধুর পক্ষ হইয়া প্রতিবাদ করে রে, নবীর পক্ষ হইয়া প্রতিবাদ করে, নবীর পক্ষ হইয়া প্রতিবাদ করে। আল্লাহ কয় নিশ্চয়ই তারা আবেতার, তারা লেস কাটা, তারা নির্বংশা। কারণ নবী গো আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমি আল্লাহর নাম থাকবে যতদিন, আপনি নবীর নাম থাকবে ততদিন। এই জমিন থেকে আপনার নাম মুছে যাবে না, এই নবীর নাম জমিন থেকে মুছবে না। যেদিন ইসরাফিল সিংহাত ফু মারবে, দুনিয়া তছনছ হয়ে যাবে, সেদিন আল্লাহ বলেন এই দিন পর্যন্ত আপনার নাম জমিনে আছে, আমার নামও আছে। বন্ধু টেনশন করবেন না, আপনার নামের ইজ্জত রক্ষা করবে রোহানি সন্তানরা। তাই আল্লাহ প্রতিবাদ করে বলেন আমার বন্ধু আবেতার নয় রে, আমার বন্ধুর নাম নেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত লোক থাকবে। এই যে আমরা নবীর শানে দুরূদ পড়ি, সেকেন্ডে 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 লক্ষ কোটি দুরূদ নবীর রওজাতে পৌঁছে যায়। উম্মতরা যে কোনো প্রান্তে নবীর দুরূদ যদি পড়ে, ঘুমাইয়া পড়েন, দাঁড়ায়া পড়েন, শুয়া পড়েন, কিন্তু এই দুরূদ আমার নবীর কাছে ফেরেশতারা পৌঁছায়া দেয়। আমার যুবক ভাইয়েরা, আমার নবীর শানে মানুষ দুরূদ পড়ে, কত সেকেন্ডে সেকেন্ডে গোটা পৃথিবী থেকে আমার নবীর উপরে দুরূদ বর্ষিত হয়। নবীর রওজা মুবারকে সাহাবায়ে কেরামরা বলেন আমরা যখন নবীর দুরূদ পড়তাম, আল্লাহর নবী বলতো আমার দুরূদ যারা পড়বে, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেও আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে অমুকের নাম, অমুকের ঠিকানা, তোমার বাবার নাম কি, তোমার নাম কি, সব ঠিকানা সহ নবীর রওজা মুবারকে আল্লাহ পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ।
আমার যুবক ভাইয়েরা, তার মানে বোঝা গেল এই পৃথিবী আছে যতদিন আমার নবীর নাম আল্লাহ রাখবে ততদিন। সুবহান। তাই আল্লাহ বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই তারা আবেতার। আজকে তাকায় দেখেন যারা নবীর আবেতার বলছিল, যেমন আবু লাহাব, আবু লাহাবের বউ, বলুন তো দেখি আজ পর্যন্ত আবু লাহাব কারো নাম পাইছেন? এই আবু লাহাব নাম কারো পাইছেন? উতবা কারো নাম রাখছে? উতাইবা কারো নাম রাখছে? তাহলে যারা নবীর আবেতার বলছিল, আল্লাহ কি বলছে তারা আবেতার, তাদের নাম পৃথিবীতে কেউ নেয় না, নিল গিনার সাথে নেয়। তাদের নাম নিয়ে কেউ তাদের ছেলে সন্তানের নাম রাখে না, তাদের নাম সম্মানের সাথে কেউ নেয় না। তার মানে এই জমিন থেকে আবু লাহাবের বংশ সরে গেল, আবু লাহাবের বংশরা শেষ, আবু লাহাবের নাম নেওয়ার মতো কেউ নাই। আমার নবীর নাম সেকেন্ডে সেকেন্ডে নবীর নাম বলা হয়, সেকেন্ডে সেকেন্ডে নবীর দুরূদ পৌঁছানো হয়। জুরে কোন ঠিক নেই আমার যুবক ভাইয়েরা। তাই আমরা যখনই সুযোগ পাবো আমরা দুরূদ পড়ব। একবার দুরূদ পড়লে 10টা নেকি, একবার দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ, একবার দুরূদ পড়লে 10টা রহমত বর্ষিত হয়। জুরে কোন সুবহান। আমার যুবক ভাইরা, শেষ কথা হলো সূরা কাউসার নাজিল করছিল বন্ধুরে খুশি করার জন্য, সূরা কাউসার নাজিল করছে বন্ধুরে সান্ত্বনা দেওয়ার জন্য, সূরা কাউসার নাজিল করছে নবীর পক্ষে প্রতিবাদ করার জন্য। বলুন তো দেখি 3টা পয়েন্ট আপনারা পাইছেন নি? আরো জোরে পাইছেন? 1 নাম্বার সান্ত্বনা দিল দিয়া, জবাব দেয় না। 1 নাম্বার সান্ত্বনা রূহানি সন্তান দিয়া, 2 নাম্বার খুশি হইল কাউসার দিয়া, 3 নাম্বার প্রতিবাদ করলো আল্লাহ।